পুলিশের দাবি খারিজ করেছেন চাকরিহারা শিক্ষক। আন্দোলনকারীরা বৃহস্পতিবার ঘেরাওয়ে অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ বিকাশ ভবনের ভিতরে। ওকে বেরোতে সাহায্য করেছিলাম, কাঁদানে গ্যাসের ভয়ে উনি বিকাশ ভবন থেকে বেরোননি, দাবি চাকরিহারা আন্দোলনকারীদের। আজকে একটি সংবাদপত্রে দেখছি এবং গতকালও প্রেস কনফারেন্সে দেখেছি যে বলা হয়েছে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন, তাকে আমরা আটকে রেখেছিলাম। আমরা আগেও বলেছি যে যে প্রবলেম অন্যরা ফেস করেছে ভিজিটারদের মধ্যে হোক, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোনো এক দিদি আমাকে ফোন করেন ঠিক 7টার সময়, সঙ্গে সঙ্গে 7:08 সময় উনি আমাকে প্রেসক্রিপশন পাঠান। এটা কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে আমার কাছে কল রেকর্ড আছে। যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও যদি এরকম মিথ্যা কথা বলা হয় টিচারদের নামে, এটা বরদাস্ত করা যায় না। চাকরিহারা আন্দোলনকারীদের এই বক্তব্য। এদিকে গতকাল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি দাবি করেন বৃহস্পতিবার ঘেরাও আন্দোলনে আটকে পড়েন অন্তঃসত্ত্বা মহিলা। কি বলেছেন তিনি শোনাবো। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।